নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো চলো, সবার প্রথমে তোমাদের জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই নতুন বছরটা সবার জীবনে যেন নতুন নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। বছরের আজকে প্রথম দিন, আর প্রথম দিনেই জানো তো ঘুম থেকে উঠেছি কখন? সকাল 8টার সময়। আসলে 6:45টার সময় ঘুম ভেঙেছিল, তখন সোনা ব্রেস্ট ফিডিং করছিল, আর ওকে ব্রেস্ট ফিডিং করাতে করাতে আমিও কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। ঘুম ভেঙে দেখছি সকাল 8টা বাজে। তো যাই হোক, তাড়াহুড়ো করে সবার প্রথমে একটু চুলে চিরুনি দিয়ে নিলাম। দেখলাম এখন যদি চুলে চিরুনি না দিই, এমনিতে তো উঠতে দেরি হয়েছে, তার উপরে নানান কাজকর্মে তো ব্যস্ত হয়ে যাব, তখন আর নিজের খেয়ালটা রাখতে পারবো না। সেই জন্য দরজা খোলার আগে আগেই চুলটা চিরুনি করেছি। আর ওই যে মানি প্ল্যান্টগুলো গতকালকে লাগিয়েছি, জানো তো, ওই যে পটটা দেখলে ওটা চীনামাটির পট, ওই পটে মাটি দিয়ে লাগিয়েছি। কেন জানি না আমার মানি প্ল্যান্টের পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, মনটা বেশ খারাপ লাগছে জানো তো। তবে আমাদের বাড়ির পাশে যে বাড়িটা থেকে মানি প্ল্যান্ট এনেছিলাম, আমি সে বাড়িতেও গেছিলাম, দেখছি তাদের মানি প্ল্যান্টের পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। আসলে মনে হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে, আর টিনের ঘরের তাপ না তারা সহ্য করতে পারছে না। আমরা মানুষেরাই তো কত কিছু সহ্য ক্ষমতা রাখি, সেখানে এই তীব্র তাপপ্রবাহে টিনের ঘরে জানো তো আমাদের কেমন কষ্ট হয়। যাই হোক, তবুও সব কিছু সহ্য করে ঘরের মধ্যে থাকি। তবে গাছ বেচারিগুলোকে আজকে আর কষ্ট দেব না, সেগুলোকে একটু ছায়ায় রেখে আসবো ভেবেছি। তো যাই হোক, এ পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে চা করে নিয়েছি। গতকালকে দুধ বেঁচেছিল, সেই দুধটা আজকে ফেলা যাবে, সেই জন্যই একটু দুধ চা করে নেওয়া। আর আমার বাড়িতে শুধুমাত্র আমি একাই দুধ চা খাই, আর কোনো সদস্যরা চাও খায় না, দুধ চাও খেতে পছন্দ করে না, আর সেই কারণেই 1 কাপ দুধ চা করে নিয়েছি। চা নিয়ে সোজা চলে এলাম বাইরে। যে দূরে দেখছো দুটো বাচ্চা খেলা করছে, আমার ছেলে এবং আমার জায়ের ছেলেই খেলা করছে। ওদেরকে রেখে শান্তিভাবে যে একটু চা খাবো তারও উপায় নেই। আর তারপর চলে এলাম বিছানা গোছাতে। এই যে দেখো, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যাবতীয় কাজকর্ম তো একা হাতেই করি। আর তারপর এক দিন কি করে জানো তো, ছেলেটা এত বিরক্ত করে, কোল থেকে নামতেই চায় না। মানে যখনই দেখবে আমাকে কাজ করতে, তখনই ছুটতে চলে আসবে কোলে। আর বাচ্চা কোলে করে কাজ করাটা যে কতটা কষ্টের, তা শুধুমাত্র যাদের বাচ্চা এই আমার বাচ্চার মতো চঞ্চল, একমাত্র তারাই বুঝবে। আর এই যে দেখো, আমার বিছানাটা এত কষ্ট করে গোছানোর কি কোনো মানে হয়েছে? বিছানা গোছানোর সাথে সাথে আমার সোনা উঠে বিছানাটাকে একদম লণ্ডভণ্ড করে দিয়েছে। তো যাকে আজকে বছরকারের দিন, প্রচণ্ড রাগ হচ্ছিল, সকাল থেকে ছেলেটা বিরক্ত করছিল। নিজের রাগটাকে আজকে নতুন বছরে আর সামলাতে পারিনি গো, বেশ মার খেয়েছে আমার ছেলেটা। যাকে মারার পর না বোঝা যায় ও যে যতটা কষ্ট পায়, তার থেকে আমার কষ্টটা আরও দ্বিগুণ লাগে জানো তো। যাকে চলো, কি আর করা যাবে, রাগ উঠে গেলে আর তো কিছু করার থাকে না গো। চলো, এই পর্যায়ে চলে এলাম একটু ঘরের কাজ করতে। আসলে ঘরটাতে অনেকটা ঝুল পড়েছিল, শুধুমাত্র ঝুল পড়া বলেই নয়, এই যে টিনের ঘরটাকে দেখছো, এটা আমার হচ্ছে স্বপ্ন বলতে পারো। ছোট্ট ছোট্ট স্বপ্ন দিয়ে এই টিনের ঘরটাকে সাজিয়েছি। অনেক আশা নিয়ে এই টিনের ঘরটা দেখেই কিন্তু তার কাছে এসেছিলাম। সুতরাং এই ঘরটাকে যে যত্ন করব না কিংবা পরিপাটি করে গুছিয়ে নেব না, সেটা কিন্তু আমি কখনোই ভাবতে পারি না। এমন নয় যে ইউটিউব করছি বলেই আমি ঘরটাকে পরিষ্কার করছি, আগাগোড়াই এই ঘরটাকে আমি এইরকমভাবেই যত্ন করে থাকি। ঘরের ঝুলটুকুকে ঝেড়ে নিয়েছি, আর তারপর এই যে একটা লাল মগ দেখছো, এই লাল মগের মধ্যে ওই যে আমার বাসন মাজা যে লিকুইডটা আছে, ভারী সুন্দর জানো তো, সেই লিকুইডটাই গুলে নিয়ে তারপর এই যে টিনগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। জানো তো, এবার ইচ্ছে আছে আমার বর বাড়ি আসলে এই টিনগুলোকে রং করার। এমনিতেই আমার ঘরটা কিন্তু আমার চোখে কিন্তু সত্যি বলছি বেশ ভালো লাগে, আর রং করার পর হয়তো সেটা আরও ভালো লাগতে পারে।
ওদিক থেকে খাটের ওই সাইডটাকে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এই যে দরজাটা দেখছো, এই দরজাটাকে অনেক দিন হলো ডিপ ক্লিন করি না। যেটা করি না সেটা বলতে আমার অসুবিধে হয় না, সত্যিটাকে সত্যি হিসেবেই প্রকাশ করি, মিথ্যেটাকে মিথ্যে। তো যাই হোক, এটা অনেক দিন পরিষ্কার করা হয় না, সেই জন্য এটাকেও সেই একই রকমভাবে পরিষ্কার করে নিলাম। আর তারপর রইল এই যে খাটের সামনের দিকটা, এই দিকটাতেও বেশ ধুলো ময়লা জমেছিল জানো তো, এগুলোকেও একটু ছেড়ে ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, আমি যে ভয়েস ওভার দিচ্ছি তোমরা কি কেউ আমার ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করেছো? চারিদিকে নানান রকমের পাখির কুজন, কোলাহল, পাখির কলতান, তাই না? এক এক সময় এক এক রকম পাখির ডাক শুনতে পাচ্ছ কেউ? সত্যি কথা বলতে কি, এটা তো গ্রাম বাংলা, আর এই গ্রাম বাংলায় নিস্তব্ধতা খুঁজে পাওয়া অত্যন্ত কষ্টকর। আর যদি শহর হতো কিংবা আমার বাবার বাড়িই ধরো না, সেখানে যেমন একটা রুমের মধ্যে বসে ভয়েস ওভার দিই, সেই জন্য আশেপাশের কোনো আওয়াজই আসে না। কিন্তু এখানে আমি খোলা মাঠে, চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা একটা জঙ্গলের সাইডে বসে আওয়াজটা দিই, সেই জন্যই এত পাখির আওয়াজ তোমরা কিন্তু শুনতে পাও। যাই হোক, ওদিক থেকে ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। না, ঘর পরিষ্কার এখনও পর্যন্ত কিংবা ঘরটা সাজানো হয়নি, তার আগে সোনার জন্য রান্না করতে এসেছি। আমি দেখলাম ওদিকে ঘর পরিষ্কার করাটা একটু স্টপ দিয়ে এদিকে রান্নাটা বসিয়ে যায়। রান্নাটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণে কিন্তু আমি আবার গিয়ে ঘরের কাছে হাত দিতে পারবো। কিন্তু যদি রান্নাটা লেট হয়ে যায় তাহলে আমার ছেলেরাকেও খাওয়াতে কিন্তু লেট হয়ে যাবে। সেই ভাবনায় ভেবে মাঝপথে ঘরটাকে ছেড়ে চলে এলাম রান্নাঘরে। দেখেছো তো আমাদের গৃহবধূদের একসাথে কত দিক ভেবে চিন্তে কাজ করতে হয়। যাই হোক, সে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে আমাদের কি কি রান্না হয়েছে। আসলে কি বলো তো, আজকে রান্না হয়েছে একটু মাংস, এই যে এটা দেখছো, এটা আলু উচ্ছে ভাজা, আর হয়েছে বেগুন। আর এই বেগুনগুলো যেন আমাদের গাছেরই বেগুন। সারাদিন কাজকর্মে এত ব্যস্ত থাকি, এত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, আমাদের গাছে যে কত বেগুন হয়েছে, কত লঙ্কা হয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখানোর সুযোগ আর সময় আমার হয়ে ওঠে না জানো তো। তো যাই হোক, বেশ কিছু বাসনপত্র ছিল সকালে, সেগুলোকে একটু ধুয়ে মেজে নিয়েছি, সোনার খাবারটাও বসিয়ে দিয়েছি। আর এই যে তারপর চলে এসেছি আবার ঘরে। এই জায়গাটা আমি ঢাকা দিয়ে ধুয়ে গেছিলাম যখন বাবার বাড়ি গেছিলাম, আর আজকে এসে ঢাকাটা খুলে ওগুলোকে হালকা পাতলা করে ডাস্টিং করে নিয়েছি। তারপর এই যে আরেকটা সাইডে না এই লাল র্যাকটা আছে, এটা 3 র্যাক, নিচের 2টো র্যাকে অনেক কিছু রাখা আছে, সেগুলোকেও আমি গুছিয়ে নেব ভেবেছি। তার আগে এই ওপরটাকে একটু গুছিয়ে নিচ্ছি, আজকে একটু অন্যরকমভাবে গোছানোর চেষ্টা করছি। সোনার খেলনাগুলো আমি ভাবলাম এই ঝুড়ির মধ্যেই একটু গুছিয়ে গাছিয়ে রাখি। সচরাচর সোনার খেলনা এখানে রাখি না, তবে আজকে একটু জায়গা চাপাচাপি হচ্ছে, যে কারণে অন্যভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। দেখবে কিছু কিছু দিন কাজের না একটা সিস্টেম চলে আসে, কাজের একটা ধরন আমরা খুঁজে পাই, আর সেদিন হাজারো দেরি করে উঠলেও সমস্ত রকম কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা গুছিয়ে ফেলতে পারি। আবার কিছু কিছু দিন দেখা যায় কি, হাজারো সকালবেলা যতই উঠি না কেন কাজ করার এনার্জি থাকে না, সেদিন কোনো কাজই যেন কমপ্লিট হতে চায় না। আজকে এত ভয় পেয়েছিলাম যে কি করে কমপ্লিট করব সব কাজকর্ম। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে না সব কাজকর্মই দেখছি চটজলদি হয়ে যাচ্ছে। ওদিক থেকে ওই আলমারিটাকেও মুছে নিয়েছি জানো তো। আর তারপর এলাম এই যে আমার এই ছোট্ট একটা তক্তা রয়েছে, এটাকে তো তোমরা প্রত্যেক দিনই দেখো, সুতরাং সবাই হয়তো চিনে গেছো, এটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট করতে হবে। ওদিকে তারা আছে, সোনাকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। সেই সকালবেলায় সোনাকে একটু সুজি খাইয়েছিলাম, তারপর থেকে ছেলেটা আর কিছুই খায়নি, কেন কি ওর জন্য মাংস রান্না হয়েছে, সেই মাংসটাই ঘুরে ফিরে খাচ্ছে। আসলে ছোট মানুষ হলে কি হবে জানো তো, আমার ছেলেটা মাছ, মাংস, ডিম এই জিনিসগুলোকে বেশ পছন্দ করে। তবে ভেবেছিলাম যে ও বোধহয় ওর বাবার মতনই হবে। আসলে আমার বর জানো তো মাছ কিংবা মাংস কোনোটাই পছন্দ করে না, নিরামিষ খেতেই সবচেয়ে বেশি ভালোবাসে। যাকে যেটা নিয়ে ভয় পেয়েছিলাম সেটা কিন্তু হয়নি, ছেলে তার বাবার পক্ষে যায়নি, ছেলে আমার পক্ষেই আছে। আমার মতো সেও মাছ, মাংস, ডিম খেতে ভালোবাসে। মনে মনে ভাবতাম যদি ছেলেটা ওর বাবার মতো হয় তাহলে আমার কি মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে? কেন কি একটা ফ্যামিলিতে 3টে মানুষ যদি দুজনেই মাংস না খায় তাহলে একা আমি কিভাবে মাংস খেতে পারবো? এই চিন্তা ভাবনাটাই ছিল।
তো যাকে সেসব কোনো কিছুই ঘটেনি। এ পর্যায়ে চলে এসেছি সন্ধেবেলা। আর সন্ধেবেলা মানেই করে নিচ্ছি একটুখানি চা। সকাল সন্ধে দুবেলা যদি একটু চা না হয় তাহলে না আমার ঠিক জমে না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।